নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালসিয়াম। আগে আমি একটা ক্যালসিয়াম বলে দিয়েছিলাম, যেটা অস্টো ক্যালসিয়াম। ওটা আমি গরমে ইউজ করি, শীতে আমি আলাদা ক্যালসিয়াম ইউজ করি। যেহেতু এখনও শীত আসেনি, কিন্তু আমি এই টাইমটা থেকেই কিন্তু এটা একদম এক্স্যাক্ট টাইম, শীতটা আসতে যতটা সময় লাগবে তার মধ্যে এই রিকভারিটা এইভাবে ক্যালসিয়ামটা দিতে থাকলে কি হবে, এই ওয়েদারে আপনার পায়রাটা সেই ক্যালসিয়ামটা নিয়ে নেবে শরীরের মধ্যে। সেই ক্যালসিয়ামটা ইনটেক করে নিলে তাহলে আপনার পায়রা কি হবে, সেই টাইমটার জন্য রেডি হয়ে যাবে। এবার আমি একটা জিনিস বলি যে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অনেক মানুষ জানতে পারে। একটা জিনিস আমি বারবার করে বলে দিই যে অস্টো ক্যালসিয়ামের, এবার আমি বলি যে অস্টো ক্যালসিয়াম আর আমি যে ক্যালসিয়ামটা এখন বলবো এই দুটোর মধ্যে তফাৎটা কী আছে। প্রথমে আমি বলি অস্টো ক্যালসিয়ামটা কী কাজ করে। অস্টো ক্যালসিয়ামের কাজটা হচ্ছে অনেক পায়রার ঠোঁট, নখ এই সমস্ত কিছু ভেঙে যায় বা ক্র্যাক হয়ে যায়, এইগুলো যাতে ঠিক হয়ে যায় সেইটার জন্য অস্টো ক্যালসিয়ামটা দেওয়া, যেটা আমি গ্রীষ্মকালে দিই, গরমকালে। এটা এটা দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই শরীরের মধ্যে যে এই ধরনের ঘাটতিগুলো, যে ঠোঁট ভেঙে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে, এগুলো কিন্তু আর হয় না। তো শুধু গ্রীষ্মকালে আমি এই কোর্সটাকে কমপ্লিট করে রাখি, যাতে পরবর্তীকালে আমি এই সমস্ত জিনিসের সমস্যায় যাতে না পড়ি বা এই দিকগুলো যাতে আমার না দেখতে হয়। এবারে আমি আরেকটা জিনিসে বলি, কিছু কিছু লোক আছে যারা পায়রাকে জোড়া বসাচ্ছে। জোড়া বসানোর ক্ষেত্রে যখন মাদি ডিম দিচ্ছে তখন আমি গ্রীষ্মকালে যে ক্যালসিয়ামটা বলেছি সেটাও ভালো, আবার এখন যে ক্যালসিয়ামটা বলবো সেটাও ভালো। ডিম পাড়ার সাথে আমি কোনো রকম কোনো এতে যাচ্ছি না, কথায় যাচ্ছি না। তার কারণ হচ্ছে দুটো ক্যালসিয়ামই ডিমের জন্য খুবই ভালো, অসুবিধা কিছু নেই। ডিমের খোলা যাদের পাতলা হয় মোটা হয়ে যাবে, চাপ নেই। আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে একটা ক্যালসিয়াম হয় খুব হার্ডলি ইনটেক, মানে তার শরীরে নিতে খুব কষ্টকর, শরীর নিতে আস্তে আস্তে করে অ্যাবজর্ব করে, পুরোপুরি একদম ঝপ করে অ্যাবজর্ব করতে পারে না। অস্টো ক্যালসিয়ামটা হচ্ছে সেই লেভেলের একটা ক্যালসিয়াম, যে ক্যালসিয়ামটা ইনটেক করার পর, পায়রা নিয়ে নেওয়ার পর, খেয়ে নেওয়ার পর তার শরীর আস্তে আস্তে সেটাকে কাজে লাগায়। এটায় আস্তে আস্তে কাজে লাগায়, তার কারণ হচ্ছে ওই ক্যালসিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওই ক্যালসিয়ামগুলো অন্য অন্য কাজের দিকে যাচ্ছে, ওটা কিন্তু ওড়ানের দিকে বা ডানা, পালক এই সমস্ত জায়গায় কিন্তু ওই ক্যালসিয়ামটার কোনো কাজ নেই। গ্রীষ্মকালে আপনাকে এটা দিতে হবে অস্টো ক্যালসিয়ামটা। আমি শীতকালে দিতে বারণ করব। অনেকেই এরকম আছে হয়তো দেখা গেল উল্টো করে দিল, আমার কথা শুনে জিনিসটাকে উল্টো করে দিল, ঠিক আছে অস্টো ক্যালসিয়ামটা আমি শীতে দিয়ে দেবো। হবে না, পায়রা কিন্তু অসুস্থ হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে। যে সময়ের জিনিস সেই সময়ই দিতে হবে। ওয়েদার হিসাবে ক্যালসিয়াম দেওয়া, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ওয়েদার হিসাবে ওই ওয়েদারে ওই ক্যালসিয়ামটা ইনটেক করা খুব সোজা। এই ওয়েদার বা এর পরে যে ওয়েদারগুলো আসবে সেই ওয়েদারে কিন্তু ক্যালসিয়ামগুলো ইনটেক করা অত সোজা না। তো আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলবো যে এই যে ওয়েদারটা রয়েছে, এই ওয়েদার থেকে আস্তে আস্তে যখন শীতের দিকে যাবে, আমি যে ক্যালসিয়ামটা ইউজ করি সেই ক্যালসিয়ামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সেই ক্যালসিয়ামটা, ঠিক আছে, জেমক্যাল আইপি। আমি এ দিয়ে দেবো জেমক্যাল পি, জেমক্যাল পি। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন। এটা পেডিয়াট্রিক একটা ওষুধ, বাচ্চাদের ওষুধ। এই ওষুধটা আমি ইউজ করি, এই ক্যালসিয়ামটা আমি ইউজ করি। এতে সুবিধাটা কি,
শীতকালে আপনার যে পায়রা রয়েছে তারা ক্যালসিয়াম ইনটেক করবে, খুব হালকা মাত্রার ক্যালসিয়াম আপনাদেরকে দিতে হবে। যদি আপনি একটু ভারী ক্যালসিয়াম দিয়ে দেন, বেশি পাওয়ারের ক্যালসিয়াম দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পায়রা ঠিক করে নিতে পারবে না। আর যেহেতু ঠান্ডার সিজন থাকবে, আপনার পায়রা সারাক্ষণই আপনি ওড়াচ্ছেন বা আপনার পায়রা জোড়ায় বসিয়ে দিচ্ছেন, তো এর ফলে কি হবে, আস্তে আস্তে আপনার পায়রা ঠান্ডা লেগে যাবে, দিয়ে ডায়রিয়া চলে আসবে এইটার জন্য। কিন্তু এই যে ক্যালসিয়ামটা আমি দেখালাম, এই ক্যালসিয়ামটার জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ক্যালসিয়ামটা দিলে আপনার পায়রা যারা এখন ডানা তুলে রেখেছেন, যেটা পরপেটাই যেটা বলে, যে পায়রা ডানাগুলো নতুন বেরোচ্ছে, সেই ডানার মধ্যে যে স্ট্রংনেস, উড়তে গিয়ে যাতে ডানা খুলে না পড়ে যায়, পালক না খুলে পড়ে যায়, সেইটার যে ক্যালসিয়ামের ঘাটতিটা যাতে পূরণ হয়, সেটার জন্য এই ক্যালসিয়ামটা যখন পায়রা শরীরে যাবে তখন ওই ডানাগুলো যাতে শক্ত হয় সেটা চেষ্টা করবে। এর সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই ডেক্সঅরেঞ্জ দিতে হবে, আয়রন টনিক ওটা দিতে হবে। তার কারণ হচ্ছে যাতে পায়রার যে পালকগুলো হয়, ওই পালকের মধ্যে যাতে খুব ভালো ফ্লেক্সিবিলিটি চলে আসে, মানে খুবই ফ্লেক্সিবিলিটি চলে আসে, আর আপনার পায়রার শরীর যাতে অনেকক্ষণ ওড়ার জন্য যাতে সিনা টান না হয়ে যায়, নানান রকম ঠান্ডা লাগা, খুব চোখে ঠান্ডা লেগে যাচ্ছে, কারোর গায়ে মানে সিনা টান হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে, এই সমস্ত জিনিসপত্রগুলো যাতে না হয়, তার জন্য আপনাকে আয়রনের ওষুধ দিতে হবে, যেটা ডেক্সঅরেঞ্জ, সেটা আমার আগে বলা আছে ভিডিওতে। এই ক্যালসিয়ামটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, আর এই ক্যালসিয়ামটাই ইউজ করতে হবে, আদার্স কোনো ক্যালসিয়াম ইউজ করা যাবে না। কারণ আদার্স যেসব ক্যালসিয়াম রয়েছে সব ভারী ক্যালসিয়াম, সেই সব ক্যালসিয়াম দিলে কিন্তু পায়রা ডায়রিয়া হয়ে যেতে পারে। তো আমি স্ক্রিনে তো অবশ্যই দিয়ে দিলাম, আপনারা দেখে কিনে নেবেন, খুবই ভালো ওষুধ। এই ওষুধটা প্রয়োগ করার সিস্টেমটা হচ্ছে 100 ml জলে আপনি 8 ফোঁটা এই ওষুধটা দিয়ে দেবেন, 10 ফোঁটাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। 10 ফোঁটার বেশি যেন না হয়, 10 ফোঁটা দেবেন, ভালো করে গুলে আপনি আপনার পায়রার খোপে দিলেন, আপনার পায়রা খেয়ে নেবেন। যাদের অনেক বেশি পায়রা রয়েছে, অনেক সংখ্যায় পায়রা রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলি 1 লিটার জলে 5 ml গুলবে, 1 লিটার জলে 5 ml গুলে আপনি একবেলা করেই দেবেন, দুবেলা করে কিন্তু নয়, একবেলা করে 3 দিন দেবেন। তাহলেই আপনার পায়রার সমস্ত যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা ভালো থাকবে, মানে ঠিক হয়ে যাবে। আপনার পায়রার যে পালকগুলো সেগুলো খুব স্ট্রং হবে, যে পায়রার পালকগুলো বেরোচ্ছে এখন, দেখবেন ওড়ান খুব ভালো হবে, দেখবেন আপনার পায়রা ঝিম মেরে বসে থাকবে খুব কম। আর অবশ্যই করে পায়রার হজম আর লিভারটা এই টাইমটায়, বর্ষাকালটায় অবশ্যই করে একটু দেখে রাখবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।